আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওবায়দুর রহমান, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা, কুষ্টিয়া সিটি কলেজ, কুষ্টিয়া। আজকের পাঠ পরিচিতি: ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা, প্রথম পত্রের পঞ্চম অধ্যায়, যৌথ মূলধনী ব্যবসায়। আজকে চতুর্থ ক্লাস। আজকের ক্লাসের শিক্ষণফল, অর্থাৎ আজকের ক্লাসে যা শিখব: 1. পরিমেয় নিয়মাবলীর ধারণা ও বিষয়বস্তু বর্ণনা করতে পারব। 2. বিবরণপত্রের ধারণা ও বিষয়বস্তু বর্ণনা করতে পারব। 3. বিবরণপত্রের বিকল্প বিবৃতি সম্পর্কে জানতে পারব। 4. ন্যূনতম মূলধন বা ন্যূনতম চাঁদা সম্পর্কে জানতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আসি আমরা আজকের প্রথম আলোচ্য বিষয়: পরিমেয় নিয়মাবলী বা সংঘবিধি, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। পরিমেয় নিয়মাবলী হল কোম্পানির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। এতে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত যাবতীয় নিয়মনীতি বিশদ আকারে উল্লেখ থাকে। এটি কোম্পানির অভ্যন্তরে নিয়োজিত পরিচালক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ক্ষমতা, কর্তৃত্ব ও সম্পর্কের দিক নির্দেশ করে। প্রাইভেট লিমিটেড কোম্পানিকে বাধ্যতামূলকভাবে পরিমেয় নিয়মাবলী তৈরি করতে হয়। তবে পাবলিক লিমিটেড কোম্পানি ইচ্ছা করলে কোম্পানি আইনে উল্লেখ পরিমেয় নিয়মাবলীর নমুনা তফসিল 1-কে তাদের পরিমেয় নিয়মাবলী হিসেবে গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে এ মর্মে একটা সিদ্ধান্ত নিলেই চলে। এরূপ দলিল ও স্মারকলিপির কোনো ধারার মধ্যে বিরোধ দেখা দিলে সেক্ষেত্রে স্মারকলিপির ধারা বহাল হবে এবং পরিমেয় নিয়মাবলীতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হয়। এরূপ দলিল পরিবর্তনের ক্ষেত্রে সাধারণ সভায় বিশেষ প্রস্তাব পাশ করতে হয়। কোম্পানি নিবন্ধনের সময় স্মারকলিপির অনুরূপ পরিমেয় নিয়মাবলীও ন্যূনতম সদস্য সংখ্যা দ্বারা স্বাক্ষর করে কোম্পানি নিবন্ধকের কাছে জমা দিতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আসি পরিমেয় নিয়মাবলীর বিষয়বস্তু, কন্টেন্টস অফ আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন। এখানে আমরা দেখতে পাচ্ছি 13টা ধারা আছে, বিষয়বস্তু আছে। 1. দৈনন্দিন কার্য পরিচালনা। 2. পরিচালক সংক্রান্ত নিয়মাবলী। 3. অন্যান্য কর্মকর্তা বা প্রতিষ্ঠানের নাম ও নিয়োগ সংক্রান্ত নিয়মাবলী। 4. শেয়ার হোল্ডার সংক্রান্ত নিয়ম নীতি। 5. মূলধন সংক্রান্ত বিষয়াদি। 6. শেয়ার সংক্রান্ত নিয়ম। 7. সভা সংক্রান্ত নিয়ম। 8. হিসাব রক্ষণ ও নিরীক্ষা সংক্রান্ত বিষয়। 9. লভ্যাংশ সংক্রান্ত বিষয়। 10. কোম্পানির ঋণ গ্রহণের ক্ষমতা পদ্ধতি। 11. কোম্পানির সিলমোহর ও সংরক্ষণ ও তার ব্যবহার পদ্ধতি। 12. তহবিল সৃষ্টি ও তার ব্যবহার পদ্ধতি। 13. কোম্পানির বিলোপ সাধন পদ্ধতি। এই হচ্ছে কোম্পানির পরিমেয় নিয়মাবলীর বিষয়বস্তু। এবার আমরা আসবো বিবরণপত্র নিয়ে। বিবরণপত্রের ধারণা, কনসেপ্টস অফ প্রসপেক্টাস। পাবলিক লিমিটেড কোম্পানি তার শেয়ার বা ঋণপত্র বিক্রয়ের জন্য জনসাধারণ বরাবর আবেদন জানিয়ে যে বিজ্ঞপ্তি বা প্রচারপত্র প্রকাশ করে তাকে বিবরণপত্র বলে। পাবলিক লিমিটেড কোম্পানিকে কার্যারম্ভের অনুমতিপত্র নেওয়ার সময় বিবরণপত্র অথবা এর বিকল্প বিবৃতি তৈরি করে নিবন্ধকের কাছে জমা দিতে হয়। এরূপ পত্রের মধ্যে কোম্পানির প্রয়োজনীয় সকল তথ্যের উল্লেখ করতে হয়, যাতে শেয়ার ক্রয় ইচ্ছুক ব্যক্তিবর্গ সেখান থেকে প্রয়োজনীয় সকল তথ্য পেতে পারে। তবে বিকল্প বিবৃতির কপি শুধুমাত্র নিবন্ধকের কাছে জমা দিতে হয়। অবশ্য প্রয়োজনে পরবর্তীতে যে কোনো সময় আইনানুগ আনুষ্ঠানিকতা পালন করে এরূপ শেয়ার বা ঋণপত্র জনসাধারণের কাছে বিক্রয়ের উদ্দেশ্যে বিবরণপত্র ইস্যু করা যায়। 1994 সালের কোম্পানি আইনের 138(1) ধারা অনুযায়ী নিবন্ধকের কাছে বিবরণপত্র দাখিলের আগে এটা জনসমক্ষে প্রচার করা যায় না। অবশ্য বিবরণপত্র জনসমক্ষে প্রচার করার আগে শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা অর্থাৎ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
ডিএসইসি থেকে অনুমোদন নিতে হয়। এবার আমরা আসি বিবরণপত্রের বিষয়বস্তু নিয়ে। কন্টেন্টস অফ প্রসপেক্টাস। এখানে মোট 24টা পয়েন্টস আছে, আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। 1. কোম্পানির নাম। 2. কোম্পানির নিবন্ধিত অফিসের ঠিকানা। 3. কোম্পানির উদ্দেশ্য সমূহের বর্ণনা। কোম্পানির কী কী উদ্দেশ্য থাকবে এখানে সেটা উল্লেখ থাকবে। 4. স্মারকলিপিতে স্বাক্ষরকারী প্রবর্তকের নাম, ঠিকানা, পেশা এবং তাদের ক্রয়কৃত যোগ্যতা সূচক শেয়ারের পরিমাণ। 5. কোম্পানির স্মারকলিপির সংক্ষিপ্ত বর্ণনা। 6. কোম্পানির পরিমেয় নিয়মাবলীর সংক্ষিপ্ত বর্ণনা। 7. পরিচালক মণ্ডলী, ব্যবস্থাপনা পরিচালক বা ম্যানেজিং এজেন্ট বা ব্যবস্থাপকের নাম, ঠিকানা, পারিশ্রমিক ও নিয়োগ পদ্ধতি। 8. কোম্পানিতে পরিচালকদের স্বার্থ। 9. প্রবর্তকদের নাম, ঠিকানা, দেওয়া অর্থের পরিমাণ ও তাদেরকে প্রদত্ত সুযোগ সুবিধা। 10. কোম্পানির মোট অনুমোদিত মূলধনের পরিমাণ। 11. মূলধনের শ্রেণীবিভাগ ও প্রত্যেক প্রকার মূলধনের পরিমাণ। 12. শেয়ারের শ্রেণীবিভাগ, প্রত্যেক ধরনের শেয়ারের মোট পরিমাণ ও তাদের আংকিক মূল্য। 13. ব্যাংকার, দালাল, সলিসিটর, আইন উপদেষ্টা ও নিরীক্ষকের নাম ও ঠিকানা। 14. কোনো অবলেখক নিযুক্ত হয়ে থাকলে তার নাম, ঠিকানা ও পারিশ্রমিক। 15. কোম্পানি হিসাব বই পরিদর্শনের নিয়মাবলী। 16. কোম্পানি নিবন্ধনের পূর্বে বা গঠনকালীন ক্রয়কৃত কোনো সম্পত্তির বিবরণ। 17. কোম্পানির সাথে কারো চুক্তি হয়ে থাকলে তার বিস্তারিত বিবরণ। 18. কোম্পানি গঠনের প্রাথমিক খরচ। 19. বিবরণপত্র কোম্পানি গঠনের সময় না পরবর্তী সময় বিলি করা হচ্ছে তার বিবরণ। 20. চালু কোম্পানি ক্ষেত্রে বিগত কয়েক বছরের ব্যালেন্স শিট ও লাভ ক্ষতির বিবরণী। 21. শেয়ারের দরখাস্ত গ্রহণের নির্দিষ্ট সময়কাল। 22. বিবরণপত্র প্রচার করার তারিখ। 23. পরিচালকদের নিজ নিজ স্বাক্ষর। 24. শেয়ার ক্রয়ের জন্য আবেদনপত্রের নমুনা ইত্যাদি। এছাড়া আরও বিষয়বস্তু থাকতে পারে, তাতে অসুবিধা নেই, কোম্পানি আইনের সাথে সাংঘর্ষিক না হলেই হলো। সুপ্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে বিষয়বস্তু। এবার আমরা আলোচনা করব বিবরণপত্রের বিকল্প বিবৃতি। স্টেটমেন্ট ইন লিউ অফ প্রসপেক্টাস। বিবরণপত্রের বিকল্প বিবৃতি হলো বিবরণপত্রের অনুরূপ একটি বিবরণী যাতে এরূপ পত্রের সকল বিষয় হুবহু অন্তর্ভুক্ত করা হলেও তা জনসাধারণের উদ্দেশ্যে প্রচার না করে শুধুমাত্র নিবন্ধকের কাছে জমাদানের উদ্দেশ্যে তৈরি করা হয়। অর্থাৎ আমরা নাম থেকেই বুঝতে পারছি যেটা বিবরণপত্রের বিকল্প। কোনো পাবলিক লিমিটেড কোম্পানি মূলধন সংগ্রহের জন্য সাধারণত জনসাধারণের কাছে শেয়ার ও ঋণপত্র বিক্রয় করে এবং এই উদ্দেশ্যে বিবরণপত্র তৈরি ও জনসমক্ষে প্রচার করে। তবে প্রবর্তকরা নিজেরা মূলধন সংগ্রহ করলে বিবরণপত্র জনসমক্ষে প্রচার আর প্রয়োজন হয় না। কিন্তু তা সত্ত্বেও কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের জন্য বা শেয়ার বিলির অনুমতি লাভের জন্য নিবন্ধকের কাছে বিবরণপত্রের অনুরূপ একটি বিবৃতি জমা দিতে হয়। এরূপ বিবৃতিকে বিবরণপত্রের বিকল্প বিবৃতি বলে। এবার আমরা আসি ন্যূনতম চাঁদা বা ন্যূনতম মূলধন, মিনিমাম ক্যাপিটাল অর মিনিমাম সাবস্ক্রিপশন। পাবলিক লিমিটেড কোম্পানির পরিমেয় নিয়মাবলী ও বিবরণপত্রে কোম্পানি গঠনের প্রাথমিক খরচ, চলতি মূলধন ও প্রাথমিক প্রয়োজন পূরণের জন্য যে নির্দিষ্ট পরিমাণ মূলধন সংগ্রহের প্রতিশ্রুতি উল্লেখ থাকে তাকে ন্যূনতম মূলধন বলে। সাধারণত স্মারকলিপিতে স্বাক্ষরকারী ব্যক্তির প্রতিশ্রুত পরিমাণ অর্থই এরূপ মূলধন বলে বিবেচিত হয়। 1994 সালের কোম্পানি আইনের 148 ধারা অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানিকে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ ও শেয়ার বিলির আগে বাধ্যতামূলকভাবে এরূপ মূলধন সংগ্রহ করতে হয়। কোম্পানি আইনের 148(2) ধারায় উল্লেখ আছে যে নিম্নোক্ত কারণে পরিচালকরা ন্যূনতম মূলধন সংগ্রহের ব্যবস্থা করবেন। 1. কোম্পানির প্রাথমিক ব্যয় ও গঠন সংক্রান্ত ব্যয় নির্বাহ। 2. ক্রয়কৃত সম্পত্তির মূল্য পরিশোধ। 3.
সম্পত্তি ক্রয় ও প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য ঋণকৃত অর্থ পরিশোধ। 4. শেয়ার বিক্রয়ের জন্য দালাল বা অবলেখককে কমিশন প্রদান। 5. চলতি মূলধন সংগ্রহ ইত্যাদি। বিবরণপত্র প্রচার 180 দিনের মধ্যে অথবা বিবরণপত্রের নির্দিষ্ট চাঁদা তালিকা বন্ধ হওয়ার তারিখের 40 দিন, যেটি পূর্বে হয়, এর মধ্যে ন্যূনতম মূলধন সংগ্রহে কোম্পানি ব্যর্থ হলে শেয়ার আবেদন বাবদ প্রাপ্ত অর্থ আবেদনকারীদের ফেরত দিতে হয়। অন্যথায় পরিচালকরা জরিমানা সহ ফেরত দিতে আইনত বাধ্য থাকে। এই আইনের কড়াকড়ি আছে যাতে করে কেউ প্রতারণা না করতে পারে, কেউ প্রতারণার শিকার না হয়। সাধারণ মানুষের অর্থাৎ জনস্বার্থে এরকম আইন বা নিয়ম করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আমাদের পরবর্তী ক্লাস হবে যৌথ মূলধনের ব্যবসার 5ম ক্লাস 5.23 থেকে 5.28 পর্যন্ত। তোমরা সবাই বাসায় দেখবে, ভালো থাকো, সুন্দর থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।